আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। কার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। ও ভাই রে ভাই, বিশ্বাস করেন, সেক ফর গডসে, আমি বরবাদ সিনেমার যতগুলো গান শুনছি, যতগুলো গান আমার দেখা হয়েছে, একদম ফর গডসে ভাই, এই গানটা আমার হৃদয়ের এই জায়গাটা গেঁথে আছে, এই জায়গাটায়। আমি জাস্ট এই গানটা যখন আমি বড় স্ক্রিনে দেখি, শাকিব খানের যখন যেহেতু সিনেমাটা চলছে, আমি এখনো কিছু বলতে চাই না, আপনারা অনেকেই জানেন যে শাকিব খান এন্ডিং মোমেন্টে এসে শাকিব খানের যে সিচুয়েশনটা, ওই সময়টা একটা খুব দারুণ একটা গান দরকার ছিল। সেই গানটা জাস্ট আমার হেডটা পুরো ডাউন করে দিচ্ছে ভাই, সত্যি কথা। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে বলো আছি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। আমি সত্যি কথা, শাকিব খানের অনেক গানই তো দেখলাম, আমার ঈশ্বরের পর, সিরিয়াসলি বলছি, ঈশ্বরের পর আমার কাছে খুব টাচেবল এবং টাচফুল একটি গান মনে হয়েছে, মানে অফ ট্র্যাকের যে গানগুলো থাকে না, স্যাড মোডের। সো ঈশ্বরের পরে আমার কাছে সিরিয়াসলি বলছি, ঈশ্বরের কেউ গানটা ছাড়িয়ে যাবে, আমার দীর্ঘ বিশ্বাস। কারণ এই গানটাতে না অনেক গভীর একটা গল্প লুকায় আছে। আপনি যদি এই গানটা মন দিয়ে শোনেন, তাহলে আপনি অনেক কিছু রিয়েলাইজ করবেন, নিজের সাথে কানেক্ট করতে পারবেন। সিরিয়াসলি বলছি, যখন এই জিন্দা গানটা যখন আপনার হচ্ছে কানে ইয়ারবাডস কিংবা ইয়ারফোন যেটাই হোয়াট এভার দ্যাট লাগান, কিংবা ঘরে সাউন্ড সিস্টেমটা একটু আপ করে দিয়ে, লাইটটা একটু ড্রিম করে দিয়ে যখন আপনি গানটা শুনবেন, এক ধ্যানে শুনবেন, তখন আমি আবার বলছি সিরিয়াসলি, আপনারা অন্য একটা গ্রহে হারিয়ে যাবেন। সিরিয়াসলি বলছি, আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করতে পারেন। জাস্ট আমার কাছে মনে হচ্ছে ভাই, এই গানটা মানে আমি কি বলবো ভাই, মানে আমার কলিজাটা পুরো ফোটা করে দিয়েছে ভাই। মানে গানের যে সুন্দর লিরিক্স, গানের যে ওভারঅল টিউন, শাকিব খানের পারফরমেন্স, মানে এক কথায় আমি বলবো, মানে এটা অন্য লেভেলের একটা গান হয়েছে। পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই, বাংলা সিনেমার অ্যাটলি কুমার আমি যাকে ধরি, যাকে আমি বলছি, কয়দিন পরে অনেকেই বলবেন, আমি দীর্ঘ বিশ্বাস আমার। মেহেদী ভাই, আপনি না সাকসেস ভাই, সত্যি আপনি সফল, আপনি সফল, আপনি সফল। আমরা চাই রিয়েল এনার্জি প্রোডাকশনের হয়ে আপনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরো বেশ কয়েকটা কাজ দেন। যেহেতু আপনি এদের সাথে পা দিয়েই জানান দিয়েছেন যে আমি মেহেদী হাসান হৃদয় এসে পড়েছি, সো আপনাকে থাকতে হবে। সো প্রিয় সাকিবিয়ানরা, এই গানটি, ফুল গানটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে এটা জাস্ট একটু জানাবেন, আমি জানতে চাই। এই গানটা আমার কাছে দারুণ লাগছে। এখন কার কাছে কেমন লাগছে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি, কোনো রিয়াকশন না, কোনো অপিনিয়ন না, জাস্ট এটা আমার কাছে অস্থির লাগছে, সত্যি কথা বলছি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। তার অভাবে কোন স্বভাবে দুঃখ কেমনে জিন্দা থাকি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি, কিংবা দুঃখ পিন্দে থাকি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। হোয়াট এ লিরিক্স, হোয়াট এ, মানে আমি কি বলবো ভাই, মানে আমি আপনারা যখন না মানে এই গানটা যখন হচ্ছে আপনারা, মানে এই গানটা যখন হচ্ছে আপনারা সিনেপ্লেক্সে কিংবা সিনেমা হলে শাকিব খানের এন্ডিং টাইমে যখন শুনবেন কিংবা দেখবেন, বিলিভ ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনারা মানে চোখের পানি আপনারা চাইলেও না চাইলেও আপনাদের অজান্তে
আপনাদের চোখ দিয়ে ড্যাপ 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 করে পানি বের। আই এম শিওর ফর দ্যাট, আই এম 100% শিওর যে আপনারা যখন এই গানটা যখন সিনেপ্লেক্সে গিয়ে দেখবেন, তখন আপনারা যখন চাবেন না, আপনাদের চিন্তা ভাবনা আপনারা না চাইতেও চোখ দিয়ে দেখবেন অটোমেটিক ঢ্যাপ ড্যাপ ঢ্যাপ ড্যাপ করে পানি বেয়ে বেয়ে পড়ছে। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি তার অভাবে, কোন স্বভাবে কেমনে জিন্দা থাকে। ভাইরে, যারা বরবাদ দেখেন নাই দেখেন, সত্যি বলছি ভাই, মিস করতেছেন বরবাদ, হ্যাঁ আসলেই বরবাদ। যাই হোক, আমি আসলে মানে কি বলবো আসলে ভাই, আমি কথা বলতে পারতেছি না, সিরিয়াসলি বলতেছি। এই গানটা যখন আমি দেখি না ভাই, আমি আমি কি রিয়াকশন, আমি আসলে রিয়াকশন না, আমার আমার খুব ইচ্ছা ছিল এই গানটা নিয়ে কথা বলার, বাট আমি না ওই সময়টা বলতে পারি না, যেহেতু সিনেমাটা স্পয়লার হয়ে যাবে। তো সেই জন্য না ভাই গানটা নিয়ে আমি কথা বলতে পারি। আমার খুব আক্ষেপ ছিল যে এই গানটা কেন রিলিজ করছে না জেনারেল প্রোডাকশন। আমার খুব মানে মনটা খুব মানে আনজান আনজান করছে, কেন এই গানটা, কেন এই জিন্দা গানটা হচ্ছে প্রিমিয়ার করছে না, কেন এই জিন্দা গানটা পাবলিক করছে না জেনারেল প্রোডাকশন। বাট ফাইনালি যখন গানটা আসলো, বিশ্বাস করেন ভাই, আমি এত বেশি খুশি হয়েছি, আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। জানি না গানটা কার কাছে কেমন লাগছে, সব গান সবার কাছে ভালো লাগবে না, সব গান সবার কাছে সুন্দর লাগবে না, বাট আমার দীর্ঘ বিশ্বাস যারা আমার টাইপের মানুষ আছেন তাদের কাছে এই গানটা অস্থির লাগবে। সিরিয়াসলি বলছি, আমি আবারও বলছি ভাই, শাকিব খানের এই জিন্দা গানটা যখন আপনারা সিনেপ্লেক্সের সিনেমার এন্ডিং এন্ড ক্লাইম্যাক্সের মোমেন্টের পরে যখন দেখবেন, এটা তো আছে গানটা সিনেপ্লেক্স সিনেমা, এই গানটা কিন্তু জিন্দা গানটা কিন্তু সিনেমাতেই আছে, বরবাদ সিনেমাতেই আছে। যখন দেখবেন শাকিব খানের এন্ডিং মোমেন্টটা, আপনি চাইলেও আপনি না চাইলেও, আপনি যত বড় সীমারি হন না কেন, আপনি যত বড় পিশাসী হন না কেন, আপনি যত বড় নর পিশাসী হন না কেন, আপনি যত বড় ফটকা দুর্নীতিবাজ জালাল আড়াল চারাল মুচি ভেতর যাই হোক না কেন, আপনার অজান্তে আপনার চোখ দিয়ে, আপনার চোখ এক ফোঁটা হলেও জল বের করে দিবে। এই গানটা ওই মোমেন্টে অ্যাড করা হয়েছে ভাই। জাস্ট আমি কি বলবো ভাই, আমি এই গানটার জন্য গডসে বললাম না, আমি ওয়েট করতেছি গানটা কখন আসবে। যাই ফাইনালি আসলো, আমি দেখলাম, আমি এখনো শুনছি, শুনে যাব, অনেক দিন শুনবো ভাই, অনেক দিন শুনবো। বললাম না যে বরবাদ একটা সিনেমা না, বরবাদ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, বরবাদ হিস্ট্রি, বরবাদ নতুন কিছু করতে যাচ্ছে, বরবাদ নতুন কিছু সবাইকেই দিতে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন। মেগাস্টার শাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আবারও বলছি, বরবাদ যদি না দেখে থাকেন, যদি আপনার না দেখে থাকেন, তাহলে আপনি আপনার চোখকে শান্তি দিতে পারবেন না। যদি আপনি সিনেমা প্রেমী হন, যদি আপনি সিনেমা লাভার হন, যদি মুভি লাভার হন, অবশ্যই আপনাকে বরবাদ দেখতে হবে। সিনেপ্লেক্সে চলছে এখনো 30+ শো নিয়ে, ব্লকবাস্টারে চলছে এখনো 8+ শো নিয়ে। সো বুঝতেই পারছেন বরবাদের হাইপ এখনো কোন জায়গাটায় আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।